দেশে ই-কমার্স প্ল্যাটফর্ম 2026 সালে এসেও সেরকম একটা সুবিধা করতে পারে নাই। দারাজ গত 10 বছরে দেশের ইন্ডাস্ট্রিতে কিন্তু একাই মার্কেট কাঁপাচ্ছে। এখন যদি কোনো একটা কোম্পানি বিগত 10 বছর ধরে কোনো একটা সেক্টরে যদি একাই কাজ করে যায়, তাহলে সেখানের অবস্থাটা আপনারা বুঝেন। শেষ নেই ভাই। ডেলিভারি চার্জ এখন 170 টাকা, তার সাথে আবার 20 টাকা অ্যাড হয়েছে ক্যাশ অন ডেলিভারি চার্জ, আবার 5 টাকা আছে প্ল্যাটফর্ম চার্জ। ধরেন আপনি এই প্রোডাক্টটা 50 টাকায় কিনছেন, সেক্ষেত্রে আপনার এটার সাথে এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হবে 195 টাকা। বর্তমানে প্ল্যাটফর্মটার অবস্থা, বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপস, এটা তেমন একটা সুবিধাজনক না। দারাজের ডিজাইনটা অনেক আগের বছর থেকে সেম একই রকমের আছে। কাস্টমার সার্ভিস তো একেবারেই নাই। প্রথম দিকে বেশ ভালো পরিমাণে সার্ভিস দিছে, এখন দেখবেন অল টাইম থাকে ব্যস্ত। তাছাড়া আমি অলওয়েজ টেকনোলজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। এই প্রোডাক্টগুলোই মূলত আমার দারাজ থেকে কেনা হয়। আমার রিকমেন্ডেশন থাকে ভাই আন্ডারওয়্যারের যত আসবাবপত্র আছে সেইগুলো, তাও আবার মহিলাদের। আসলে জিনিসটা সার্চ রিকমেন্ডেশন, আমি হলিডে লার্ক A1 এই মাইক্রোফোনটা লিখে যদি দারাজ সার্চ দেই, তাহলে এটার কোনো খোঁজখবর নাই। ঠিক আমি যখন গুগল ক্রোমে আসি, সার্চ দেই হলিডে লার্ক A1, দারাজের লিঙ্ক চলে আসে, এইখান থেকে ক্লিক করে আমার প্রোডাক্ট কিনতে হয়। মানে একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি যে সার্চ করে প্রোডাক্ট কিনবেন, সেই সুযোগটাও ঠিকমতো পাচ্ছে না। তাদের এসিওর অবস্থা আর কি মূলত এই। আর প্রোডাক্ট আল্লাহর রহমতে অনেক আছে দারাজে, এমন কোনো প্রোডাক্ট নেই আপনারা দারাজ থেকে কিনতে পারবেন না। কিন্তু সমস্যা হচ্ছে ওদের সেলারের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, হিউজ পরিমাণে, বিশাল টার্ম অ্যান্ড কন্ডিশন। কিন্তু এইখানের কীভাবে কি জানি না আমি। আপনি হয়তো একটা প্রোডাক্ট কিনবেন, দেখবেন একটা প্রোডাক্ট আছে 10, 15, 20 জন সেলারের কাছে। এমন সেলার আছে ভাই, তাদের কোনো প্রোডাক্ট নাই, রিকমেন্ডেশন নাই, কীভাবে প্রোডাক্ট দেয়, রিভিউ দেয়। মানে অ্যাজ এ দারাজ আপনার মানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে না যে আপনি সেলার হবেন, এখানে কিছু আপনার এই শর্ত সাপেক্ষে থাকবে, এরকম কিছু না। মূলত আমাদের অর্ডারের সময় অনেক সমস্যা হয়। অর্ডার দেওয়ার পরে দেশেন একটা প্রোডাক্ট চলে আসে আরেকটা। ওই সমস্যাগুলো করে যারা এই ছোটো ছোটো সেলার আছে, তারা প্রোডাক্টটা দুই একটা মনে করেন ফ্রড উল্টাপাল্টা নিয়ে নেয়। এরপরে ভাই আপনি স্ক্যাম হয়ে যান। যেহেতু ছোটোখাটো সেলার ভাই, তারা আর কি বেশি ইনভেস্ট করতে পারে না বা বেশি ব্যবসা বাণিজ্য করে না, তখন গিয়ে আর কি মূলত কাস্টমার ধরা খায় দারাজের কারণে। আর দারাজের বর্তমানে অনলাইন লাইক প্ল্যাটফর্ম টিকটক, ফেসবুক, সেখানে তেমন কোনো আর কি প্রমোশন ক্যাম্পেইন কোনো কিছু চলে না। আপনারা পেজগুলো ঘাটাঘাটি করে রাখবেন, কোনো রকম আর কি জাস্ট 2-1 দিন পর পর একটা দুইটা পোস্ট করে, এইরকম চলতেছে আর কি এখন। আর রিসেন্টলি আপনারা শুনতেছেন যে দারাজ বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিছে, এমন একটা কিন্তু গুঞ্জন মোটামুটি ভালো পরিমাণে ভাইরাল হয়েছে। কিন্তু যাচ্ছে, তবে এটা অন্যভাবে। দারাজের যে ডেলিভারি পয়েন্টগুলো ছিল, কালেকশন পয়েন্ট বলতে যেটা আপনারা বোঝেন, বা পিক আপ পয়েন্ট যাই হোক, অলমোস্ট সারা বাংলাদেশ থেকে এটা চলে যাচ্ছে। যেমন বরিশালের ভিতরে আর কি রূপাতলী, লঞ্চঘাট এবং কাশীপুর, 3 জায়গাতে দারাজের কালেকশন পয়েন্ট ছিল। 3টা বর্তমানে নাই, একেবারে উড়ে গেছে। এখন এক্ষেত্রে সমস্যা হবে কি, যেহেতু কালেকশন পয়েন্টগুলো নাই, তো দারাজ এখানে করতেছে কি, থার্ড পার্টি যে কোম্পানি রাইডার আছে, তাদের মাধ্যমে এখন দারাজ ডেলিভারি দিয়ে থাকবে। আর যেমন রিসেন্টলি আমি আর কি এইটা কিনছিলাম সোনির জন্য একটা চার্জার ক্যামেরার, তো এইটা যখন আমাকে ডেলিভারি দিতে আসছে ডেলিভারি ম্যান, আমি দেখলাম মার্চে পাঠা থেকে। এরপর আর কি তাকে বললাম যে ভাই দারাজের কী অবস্থা, বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। ভাই আমার বলতেছে যে না, দারাজ মূলত বাংলাদেশে থাকতেছে, তবে তাদের যে কতগুলো পিক আপ পয়েন্ট, এরপর যে রাইডার তাদের, এইটা মোটামুটি উঠে নিয়েছে। এখন থেকে থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে দারাজ মূলত বাংলাদেশে তাদের সার্ভিস অ্যাভেলেবল থাকবে। তাছাড়া তাদের অ্যাপসের যত প্রোডাক্ট, বাকি সার্ভিসেস সব কিছু অ্যাক্টিভ থাকবে। এখন এতে করে আর কি সমস্যা প্রায় আরও বেশ কয়েকটা চলে আসে। শুধুমাত্র যে তাদের পিক আপ পয়েন্টগুলো চলে গেছে, আর থেকে যে কোনো সমস্যা হবে না, না। আগে কিন্তু একটা অপশন ছিল পিক আপ পয়েন্ট অথবা কালেকশন পয়েন্টে গিয়ে প্রোডাক্ট আনার, সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ একেবারে 0 টাকা লাগতো। ধরেন আপনি 4-5 স্টোর থেকে বেশ অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছেন, সো ওই প্রোডাক্টের দেখা যায় ডেলিভারি চার্জ এক একটা মাল্টিপল হিসেবে 500-600 টাকা ডেলিভারি চার্জ হয়ে গেছে। আপনার সব টাকা দিয়েই আনতে হবে, ক্যাশব্যাক নয়। কিন্তু যদি আপনি কালেকশন পয়েন্ট আনতেন, সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি 50 টাকা অথবা ডিসকাউন্ট থাকলে একেবারে 0 টাকায় কালেকশন পয়েন্ট থেকে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারতেন। কিন্তু ওই সুবিধাটা এখন নাই। এখানে আমাকে একজন মেল করছে যে 14 তারিখ মোবাইলের কভার অর্ডার দিই 2টাতে, এরপরে আমি নাকি রিটার্ন করতে পারতেছি না। মানে রিটার্নের ক্ষেত্রে আর কি প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে। মানে প্রোডাক্ট কিনছে, এখন আর কি ভাই রিটার্ন করতে পারতেছে না, যেহেতু তাদের কোনো কালেকশন পয়েন্ট আশেপাশে নাই, যেগুলো আছে চলে গেছে। এখন কোথায় কি যোগাযোগ করবে, উনি জিনিসটা খুঁজতেই পাইতেছে না। আসলে এই সমস্যাটা কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণেই বড়। আমিও আর কি যদি একটা প্রোডাক্ট আনি, এখন রিটার্ন করবো করতে হবে, কারণ যখন একটা প্রোডাক্ট আমার কাছে আসছে, আগে কি রিটার্ন করতে আসতো, তাদের যে কালেকশন পয়েন্ট আছে, অফিসে যাইতাম, সোজাসুজি রিটার্ন করতাম। এখন পাঠাওকে আমি কল দেবো না কাকে কল দেবো, এরকম কোনো আপডেট দারাজ থেকে এখন পর্যন্ত পাচ্ছি না। তবে রিটার্নের পলিসি চেঞ্জ হয়েছে নাকি, সেটা আমি ঠিকভাবে বলতে পারতেছি না। এখন টোটালি যদি একটা হিসেব নিকেশ করেন, লাইক দারাজে কি বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ই কমার্স প্ল্যাটফর্ম? কার্টআপ নামে একটা অ্যাপস আছে, যেখানে মূলত বেশ কিছু প্রোডাক্ট হাবিজাবি দারাজের মতো এরকম মিলেই যায়। ডেলিভারি চার্জ কম আছে, 100-110, মাঝে মাঝে 150 টাকা বিভিন্ন প্রোডাক্টের উপরে। ডিসকাউন্টের অফার মাঝে মাঝে আসে। আমি বেশ কয়েক মাস আগে ভিডিও করছিলাম কার্টআপ নিয়ে, অনেক অফার টফার দিছে, তাদের ক্যাম্পেইনে মোটামুটি ভালোই করতেছে। আর কার্টআপ আসছে বাংলাদেশে হয় আপনার
1 বছরের কাছাকাছি, সেরকম একটা সুবিধা করতে পারতেছে না এখন পর্যন্ত। ক্যাম্পিং, অনলাইন স্পন্সরশিপ এরকম কাজ বাজ অনেক কম, এখনও মোটামুটি বেশি মানুষ চিনতেছে না কার্ডটা সম্পর্কে। প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও কম, তাও কিন্তু হয় মাত্র আসছে 1 বছর। যদি আরও 1 বছর 2 বছরের মধ্যে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আসে বা কারটা যদি একটু ভালোর দিকে আগে নিতে পারে, দারাজের মনোপলিটা মোটামুটি কিছুটা কমবে, তখন যত কম্পিটিশন হবে তত আমাদের কাস্টমারদের জন্য কিন্তু ভালো হবে। ডেলিভারি চার্জ যেমন এখন অলমোস্ট ক্যাশ অন ডেলিভারিতে 200 টাকার কাছাকাছি লাগতেছে, কিন্তু আদার্স তো এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে কিনা আপনাকে 100 টাকা দিতেছে। দারাজ দিতেছে মানে এইটাই এখন কম দিতেছে। আর ছোটোখাটো প্রোডাক্ট যেমন আমার এই যে লাইট মাইট হাবিজাবি অনেক কিছু, এগুলো আর কি ফিজিক্যাল এখন গিয়ে কেনার মতো একটা সময় থাকে, ওই জিনিসটার কি নাই। মানে অনলাইনের যে যারা কাস্টমার আছে তারা অনলাইন বেসডই আছে, দারাজ থেকে আর কি মোটামুটি কেনা যায়। যারা একটু চালাক চতুর আছে, অনলাইন টেকনোলজিক্যাল সম্পর্কে মোটামুটি বোঝে, তারা দারাজ থেকে আশা করি এখন অর্ডার করতে পারবে। আর দারাজ এত বছর একা একা মার্কেটে ছিল, বেশ ভালো পরিমাণে একটা সুযোগ আসলে, যদি পারতো তাহলেই ক্যাম্পিং ট্যাম্পিং করে হিসেব নিকাশ আরও ভালো সুবিধা দিয়ে, ভালো সেলার দিয়ে, এরপর যে একটা প্রোডাক্ট অর্ডার দিলে অন্যটা ধরাই দেয়, এইসব জিনিসপাতি বাদ যদি ভালোভাবে থাকতো তাহলে মনে হয় দারাজের সুনামটা আরও বেশ ভালোভাবে ছড়াতো। তবে দেখা যাক ভবিষ্যতে দারাজের কোনো কম্পিটিটর আসে নাকি মার্কেটে, আর যদি না আসে তাহলে দারাজের সর্বশেষ আপডেট কী হয় ইনশাল্লাহ আমি রাফি আপনাদেরকে আরও পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবো।